মোবাইলের মাধ্যমে আমরা রেলের টিকিট কিভাবে বুকিং করব তার কমপ্লিট প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তো মোবাইলের টিকিট বুকিং করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে রেলওয়ের যে অফিসিয়াল, তো সেখানে আমাদের যেতে হবে রেলওয়ের অফিসিয়াল যে অ্যাপস, সেজন্য আমরা প্লে স্টোরে গিয়ে টাইপ করব। প্লে স্টোরে গিয়ে আমাদের টাইপ করতে হবে না আইআরসি রেলওয়ে যে আইআরসিটিসি এটা কানেক্ট করে যদি আপনি সার্চ দিয়ে দেন তাহলে দেখবেন এটা চলে আসছে যে আইআরসিটিসি রেল কানেক্ট। এটাই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে বলে আমাকে এটা ওপেন দেখাচ্ছে। আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই ড্যাশবোর্ডে একদম প্রথমে আছে ট্রেন, তারপরে আছে ফ্লাইট, বাস, হোটেল, অর্ডার ফুড ইন ট্রেন, এই বিভিন্ন অপশানগুলো রয়েছে। আমি একটুখানি বলে দিচ্ছি যে ট্রেন মানে আমরা যখন ট্রেনের টিকিট কাটতে চাইব সেখানের জন্য আমাদের এই ট্রেন অপশানটা যাবে। আমরা আইআরটিসির এই অ্যাপস থেকে ফ্লাইটের টিকিট, বিমানে অর্থাৎ বিমানের টিকিটও কাটতে পারি, বাসের টিকিটও কাটতে পারি, হোটেলও বুক করতে পারি। অর্ডার ফুড ইন ট্রেন অর্থাৎ আমাদের রানিং ট্রেনে উঠে আমরা আউটসাইড কোনো স্টেশনের আশেপাশে কোনো রেস্টুরেন্ট থেকেও খাবারের আমরা অর্ডার করতে পারবো। তো আমরা যেহেতু ট্রেনের টিকিট কাটবো তাহলে আমাদের এই জায়গাটা ক্লিক করতে হবে, ট্রেন অপশানটা ক্লিক করতে হবে। ট্রেন অপশানে ক্লিক করার পর এখানে যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি বুক টিকিট, মাই বুকিংস, পিএনআর এনকোয়ারিজ, লাস্ট ট্রেন, অ্যাকশান, আপকামিং জার্নি, এই বিভিন্ন জিনিসগুলো দেওয়া রয়েছে। যে আমরা বুক টিকিট অপশানে যাব। এছাড়া আছে মাই বুকিংস, যদি আমি অলরেডি কোনো টিকিট বুকিং করে থাকি তাহলে মাই বুকিং অপশানে যেতে হবে, নাহলে পিএনআর অপশান যে বুক টিকিট অপশানে আমি চলে যাচ্ছি। বুক টিকিট অপশানে আমাকে এখানে আছে ফ্রম, অর্থাৎ আমি কোথা থেকে কোথায় যাব সেজন্য আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাপোজ আমি খড়গপুর থেকে পুরী যেতে চাইছি, তাহলে আমি এখানে লিখব খড়গপুর। আমাকে এখানে টাইপ করতে হবে যে প্রত্যেকটা স্টেশনের একটা কোড নাম্বার থাকে, সেটা যদি জানেন তাহলে খুব সহজেই স্টেশনটা আপনি খুঁজে পাবেন, না হলে পুরো স্টেশনটা আমি টাইপ করতে পারেন। আমার যেহেতু জানা আছে খড়গপুরের কোড হচ্ছে কেজিপি। আমি টাইপ করার সঙ্গে সঙ্গে খড়গপুর জাংশন চলে এসেছে কেজিপি। এবং আমি যেতে চাইছি পুরী, তাহলে আপনি এখানে টাইপ করবেন পুরী বলে, পুরী, সঙ্গে সঙ্গে এখানে পুরী চলে এসছে। তো এটার পরে আমাকে দেখতে হবে ক্লাস, কোন ক্লাসে আমি যেতে চাইছি। অল ক্লাস আমি যদি সিলেক্ট করি তাহলে এখানে অল ক্লাস দেখাবে। এখানে আমি ক্লাসের উপরে ক্লিক করি, দেখা যাচ্ছে দেখেন না এসি ফার্স্ট ক্লাস আছে, এসি 2 টায়ার আছে, এসি 3 টায়ার আছে, এসি চেয়ার কার মানে যেটাকে সিসি বলা হয়, এসি চেয়ার কার, এসি থার্ড ইকোনমিক 3E আছে, স্লিপার ক্লাস যেটা হচ্ছে এসএল, সেকেন্ড সিটিং হচ্ছে 2S। এই ধরনের সমস্ত অপশানগুলো আপনি পেয়ে যাবেন। আমি সাপোজ এখানে অল ক্লাস আমি রেখে দিলাম, বা আমি ধরুন আমি চেয়ার কারে যেতে চাইছি পুরী, তাহলে এখানে আমি কি করব না এটা আমি সিসি, এসি চেয়ার কার হলে সিসি, আর যদি নন এসি চেয়ার কার হয় তাহলে সেকেন্ড সিটিং 2Sএর উপরে আমি ক্লিক করলাম। করার পর কোটা হচ্ছে এখানে আমি যদি ক্লিক করি কী কী দেখা যাচ্ছে, লেডিজ কোটা আছে, তৎকাল আছে, লোয়ার বার্থ সিটিজেন আছে, প্রিমিয়াম তৎকাল আছে, পার্সন উইথ ডিসেবিলিটি, ডিউটি পাস, এই ধরনের কোটাগুলো রয়েছে। এবারে সাধারণভাবে জেনারেল হবে, যদি কোনো মহিলা যায় তাহলে লেডিজ, আর তৎকাল মানে ইমার্জেন্সি টিকিট, তৎকাল টিকিটও কেউ যদি কোটা থাকে, তৎকাল মানে একটু খরচ বেশি হয়, তৎকালও টিকিট কেউ কাটতে পারে। তাহলে আমি এখানে জেনারেল রেখে দিলাম। রেখে দেওয়ার পর ডিপার্চার ডেট জানতে চাইছি, অর্থাৎ আমি কোন তারিখে আমি টিকিটটা করব। তো আমি সাপোজ কোনো একটা তারিখে দিলাম, সাপোজ ধরো আমি 30 সেপ্টেম্বর এটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপরে যেটা জানতে চাইছি ফ্লেক্সিবল উইথ ডেট, অর্থাৎ আপনি 30 তারিখের টিকিট যদি নাও পান তাহলে আশেপাশের কোনো ডেটে কি আপনি যেতে চান। যদি এটা টিক করেন তাহলে পাশাপাশি ডেটগুলো দেখাবে ফ্লেক্সিবল উইথ ডেট। তারপরে হচ্ছে ট্রেনস উইথ অ্যাভেলেবল বার্থ। এবারে যদি এটা আমরা ক্লিক করি তাহলে যেই সব ট্রেনগুলোর টিকিট আছে, কনফার্ম টিকিট আছে, আরএসি কিংবা কনফার্ম টিকিট আছে, কেবলমাত্র সেই ট্রেনগুলো আমাদের দেখাবে। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। এরপরে আমি সার্চ ট্রেন করবে। এখানে বলছে নো ট্রেনস আর অ্যাভেলেবল ফর দিস ফিল্টার, বলছে এই ধরনের ফিল্টারে কোনো টিকিট আমি দেখাতে পাচ্ছে না। তাহলে আমি আবার আমি ফিরে যাচ্ছি। তাহলে আমার এই যে ফিল্টারগুলো আছে আমি জেনারেল টিকিটটা করে দিই, অল ক্লাস রেখে দিই। অল ক্লাস করার পর আমি এখানে সার্চ করছি। সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের অনেক ট্রেন আমাকে দেখাচ্ছে। এখানে ধরুন আমি একটা ট্রেনের টিকিট করে আমি দেখাচ্ছি, যেমন দীঘা পুরী এক্সপ্রেস আছে 22,000
889। তো এই টিকিটে আমি স্লিপার ক্লাস বা থার্ড এসি যেটা যেতে চাই না কেন, আমি এখানে রিফ্রেশ এখানে ক্লিক করলে আমাকে টিকিটটা দেখাবে। এই আমি স্লিপার ক্লাসে দেখতে পাচ্ছি যে ওয়েটিং লিস্ট 86 হয়ে গেছে, পরের তারিখও ওয়েটিং লিস্ট হয়ে আছে। থার্ড এসিটা দেখি কী অবস্থায় আছে। হ্যাঁ, থার্ড এসি দেখলাম যে অ্যাভেলেবল হয়ে আছে, অর্থাৎ 8 তারিখে থার্ড এসি আছে 67, তারপরে 15 তারিখ। এই তারিখগুলো কেন দেখাচ্ছে? কারণ আমি ফ্লেক্সিবল উইথ ডেট দিয়েছিলাম, তাই পরের ডেটগুলোও ওই ট্রেনের টিকিটগুলো দেখাচ্ছে। ধরুন আমি 8 তারিখের এই টিকিটটা আমি যেতে চাইছি, এবার ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে দিতে হবে এর ফেয়ারটাও দেখতে পাচ্ছি আমি 705 টাকা ফেয়ার দেওয়া আছে। এরপরে দিতে হবে প্যাসেঞ্জার ডিটেলস। তো প্যাসেঞ্জার ডিটেলসের উপরে ক্লিক করব। এখানে জানতে হয় যে লগ ইন করতে হবে। তো আপনাদের যদি অলরেডি আইআরটিসিতে কোনো ইউজার আইডি করা থাকে তাহলে খুব সহজে আপনি এখানে লগ ইন করতে পারবেন। যদি আপনার আইআরটিসিতে ইউজার আইডি না বানানো থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। এখানে যে রেজিস্টার ইউজার আছে এখানে আপনাকে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার আছে আমার অলরেডি যেহেতু লগ ইন করা আছে, তাহলে আমার এখানে কী দিতে হবে, পিন দিতে হবে, পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার সাপোজ আমি পিন নাম্বারটা দিলাম। এবারে ক্যাপচা দিতে বলছে, ক্যাপচাটা যেটা দেওয়া রয়েছে, ক্যাপচা দেওয়ার পর এটাকে আমার ক্লিক করতে হবে। এরপরে আমি প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। তো প্যাসেঞ্জার ডিটেল আমার অলরেডি কিছু প্যাসেঞ্জার আমার আগে থেকেই সেভ করা ছিল, তো সেটা যদি না হয় আমি ওই প্যাসেঞ্জারগুলো না দিয়ে যে নতুন করে আমি অ্যাড করতে চাই, সাপোজ আমি অ্যাড নিউ করলাম, এখানে নেম দিলাম যে সাপোজ একটা XYZ, আমি জাস্ট YZ একটা আমি জাস্ট কাটার মানে টিকিটটা জাস্ট একটা টেস্টিং করার জন্য আমি দেখাচ্ছি। জেন্ডার সাপোজ মেল দিলাম, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিলাম। এরপরে বলছে যে বার্থ প্রেফারেন্স, আপনি কোন বার্থে ট্রাভেল করতে চাইছেন। এখানে দেখুন যে লোয়ার বার্থ, মিডিল বার্থ, আপার বার্থ, সাইড লোয়ার, সাইড আপার, এই ধরনেরগুলো দিচ্ছে। সাপোজ আমি লোয়ার বার্থে যেতে চাইছি, তাহলে লোয়ার বার্থে ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে বলছে যে অ্যাড প্যাসেঞ্জার, তাহলে এই প্যাসেঞ্জার প্রোভাইড এজ দিতে চাইছে, এজ দিতে হবে। এরপরে প্যাসেঞ্জারে এজ দিতে হবে, এজ সাপোজ আমি দিলাম 25। দেওয়ার পর অ্যাড প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারটা তাহলে অ্যাড হয়ে গেল। এবারে হচ্ছে রিভিউ জার্নি ডিটেলস আমি দেখব। তাহলে আমাকে টিকিট দেখাচ্ছে অ্যাভেলেবেল 67 দেখাচ্ছে, আমাদের জার্নির টাইমটা এপাশে দেখাচ্ছে, এই পাশে ডেস্টিনেশানে মানে কটার সময় পৌঁছবে সেটা দেওয়া আছে, প্যাসেঞ্জার ডিটেলস দেওয়া আছে। তো সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে না, ক্যাপচা, আবার ক্যাপচা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে ক্যাপচা LK, এটা ক্যাপচাটা দেওয়ার পর এরপরে বলছে যে প্রসিড টু পে, এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে আমাকে কী করতে হবে না, প্রসিড টু পে। এবারে ওই টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে নেট ব্যাঙ্কিং আছে, ইন্টারন্যাশনাল কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ওয়ালেট আছে, সমস্ত কিছু অপশান এখানে দেখাচ্ছে। করে দেওয়ার পর আমাদের টিকিটটা চলে আসবে, আমাদের মেলেও চলে আসবে বা আমাদের এই অ্যাপসেও টিকিটটা দেখাবে। এরপরে আমাদের টিকিটটা আমরা শেয়ার করে নিতে পারি, প্রিন্ট আউটও করে নিতে পারি। কিন্তু এখন রেলের রুলস অনুসারে আপনি টিকিট নাও প্রিন্ট আউট করতে পারেন, আপনার এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে বা আপনার যে ইমেলে যে টিকিটটা এসছে সেটা দেখালেও কিন্তু ট্রেনের টিকিটটা আপনি ট্রাভেল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে এইভাবেই আমরা রেলের টিকিট মোবাইলের মাধ্যমে অতি সহজে বুক করতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।